আজকের এই ক্লাসে আমরা প্রমাণ করব কিভাবে 45 ডিগ্রি কোণের জন্য ত্রিকোণমিতিক অনুপাত tan এবং cot এর মান একই এবং তা 1 হয়। তো চলে যাওয়া যাক আজকের ক্লাসের মূল পর্বে। আমরা ত্রিকোণমিতিক অনুপাতের সংজ্ঞা অনুসারে জানি যদি থিটা একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ হয় তাহলে tan থিটা সমান সমান আমরা লিখতে পারি লম্ব ভাগ ভূমি, আবার cot থিটা সমান সমান লিখতে পারি ভূমি ভাগ লম্ব। অর্থাৎ থিটা যদি একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ হয় তাহলে ওই থিটা কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাত tan এর মান হবে ওই ত্রিভুজের লম্ব এবং ভূমি এই দুটি বাহুর অনুপাতের সমান। আবার cot থিটা এর মান হবে ওই ত্রিভুজের ভূমি এবং লম্ব এই দুটি বাহুর অনুপাতের সমান। এখানে tan থিটা সমান সমান লম্ব ভাগ ভূমি, এটাকে মনে রাখার জন্য একটি ছন্দ রয়েছে। এর ছন্দটি হলো টেরা লম্বা ভূত। এখানে টেরা বলতে tan, লম্বা বলতে লম্ব, ভূত বলতে ভূমি। এই ছন্দের মাধ্যমে আমরা tan থিটা ইকুয়াল টু লম্ব ভাগ ভূমি মনে রাখতে পারি। আর cot থিটা হলো ঠিক tan থিটার উল্টো, অর্থাৎ লম্বের জায়গায় ভূমি হবে আর ভূমির জায়গায় হবে লম্ব। এই যে লম্বর জায়গায় ভূমি, ভূমির জায়গায় লম্ব, এভাবে মনে রাখবেন। এখানে যেহেতু থিটা সমান সমান 45 ডিগ্রি, সেহেতু আমরা একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ ধরে নেই। ধরে নেই এ বি সি একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, যার সমকোণটি হলো বি, অর্থাৎ বি হলো 90 ডিগ্রি। আর যেহেতু এ বি সি একটি কি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, ধরে নেই এ বি বিসি বাহু দুটি সমান, এ বি বিসি বাহু দুটি সমান এবং প্রত্যেকটি দৈর্ঘ্য এ। আর আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে জানি সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অন্য যে দুটি কোণ, এই দুটি কোণ কি হয়, সূক্ষ্মকোণ হয়। আর যেহেতু এটি একটি কি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজের একটি অনুসিদ্ধান্ত আমরা জানি যে সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটি, অর্থাৎ কি এবি এবং বিসি, হ্যাঁ, সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটি তৃতীয় বাহুটির সাথে যে দুটি কোণ উৎপন্ন করে সেই কোণ দুটি হয় কি পরস্পর সমান। অর্থাৎ এখানে কোণ এ এবং কোণ সি কি পরস্পর সমান। এখন কোণ এ এবং কোণ সি এই কোণ দুটির মান কি হবে সেটা আমরা এখন নির্ণয় করব। কিভাবে? আমরা কি জানি একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি, আমরা সেটা জানি, তাই না? তাহলে এখানে কি লিখতে পারি? কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি সমান সমান আমরা লিখতে পারি 180 ডিগ্রি। কোণ এ আর বি সমান সমান কি জানি আমরা? 90 ডিগ্রি। আর এখান থেকে কি লিখতে পারি? যেহেতু কোণ এ ইকুয়াল টু কোণ সি, তাহলে এই কোণ সি সমান সমান কি লিখতে পারি? কোণ এ 180 ডিগ্রি। এখানে দুটি কোণ এ রয়েছে, তাই না? কোণ এ আর এই 90 ডিগ্রি কে আমরা কি বাম থেকে ডানে নিয়ে গেলাম। বাম থেকে ডানে নিয়ে গেলে কি হবে? বিয়োগ হবে। 180 থেকে 90 বিয়োগ করলে কত হয়? 90 ডিগ্রি। তাহলে 2 ইন্টু কোণ এ সমান সমান কি 90 ডিগ্রি। এখন আমরা কোণ এ এর মান নির্ণয় করবো, তাই না? কোণ এ এবং কোণ সি এর মান কত নির্ণয় করব। যেহেতু এখানে 2 কি রয়েছে, গুণ অবস্থায় রয়েছে, তো কোণ 2 যদি ডান দিকে নিয়ে যায় তাহলে কি হবে? ভাগ হবে। তাহলে ভাগ করলে কি হয়? 45 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? কোণ এ, আর আমরা কি জানি কোণ
এ ইকুয়াল টু কোণ সি, আর এই কোণ এ এবং কোণ সি প্রত্যেকের মান হচ্ছে কত 45 ডিগ্রি। তাহলে এখান থেকে এই যে কোণ এ এরও মান হচ্ছে কত 45 ডিগ্রি, এই কোণেরও মান হচ্ছে 45 ডিগ্রি। এই যে এবিসি ত্রিভুজ হতে এই যে ট্যান থিটা সমান আমরা কি লিখতে পারি? এখানে আমরা একটা কাজ করে, যেহেতু এটাও 45, এ কোনো 45, সি কোনো 45, সেহেতু আমরা যে কোনো একটি কোণকে আমরা থিটা ধরে নিই। ধরে নিলাম এটাই হচ্ছে কি, এই সি কোণটা হলো থিটা কোণ, যেখানে সি কোণের মান কত 45 ডিগ্রি। তাহলে কি থিটা সমান কত হবে 45 ডিগ্রি। আর যেহেতু আমরা কি এই থিটা কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করছি, অর্থাৎ সি কোণের সাপেক্ষে এই যে ত্রিকোণমিতিক অনুপাত ট্যান ও কোটের মান নির্ণয় করছি, তাহলে কি এই কোণের বিপরীত বাহুটি হবে লম্ব। আর আমরা কি জানি, সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটাই হয় অতিভুজ। এবং যে কোণের সাপেক্ষে মান নির্ণয় করব, ত্রিকোণমিতিক অনুপাতে মান নির্ণয় করব, তার সন্নিহিত বাহুটি হবে ভূমি। তাহলে এখানে এবি হচ্ছে লম্ব, বিসি হলো কি ভূমি, আর এসি হলো অতিভুজ। তাহলে এখান থেকে ট্যান থিটা সমান কি লিখতে পারি? যদি এই কোণটা থিটা হয় তাহলে ট্যান থিটা সমান লিখতে পারি লম্ব বলতে কি এবি, আর ভূমি বলতে বিসি। আবার এখান থেকে কট থিটা সমান কি লিখতে পারবো? এই ভূমি বলতে কি বিসি, আর লম্ব বলতে এবি, এটা লিখতে পারি। আর যেহেতু এখানে কি থিটার মান হচ্ছে কত 45 ডিগ্রি, আবার এখানে আমরা ধরে নিয়েছিলাম এ বি বিসি সমান কি এ ধরে নিয়েছিলাম, তার মানে এই এ বি বাহুর দৈর্ঘ্য কি এ, আবার বিসি বাহুর দৈর্ঘ্য এ। তাহলে এখান থেকে যেহেতু থিটা কি 45 ডিগ্রি এবং এ বি সমান বিসি সমান কি এ, তাহলে এই ট্যান থিটা সমান আমরা কি লিখতে পারি? ট্যান থিটা বলতে 45 ডিগ্রি, আর এখানে এবি এবি বলতে কি এ, মানে এখান থেকে লিখতেছি, ঠিক আছে। এই যে ট্যান থিটা সমান থিটা বলতে কি 45 ডিগ্রি, এবি এবং বিসি এ দুটির মান হচ্ছে কি এ। তাহলে ট্যান 45 ডিগ্রি ইকুয়াল টু এ ডিভাইডেড এ কেটে যায়, ভাগফল হয় কত 1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ট্যান 45 ডিগ্রি সমান কত? ট্যান 45 ডিগ্রি মান হলো 1, তাই না? আমরা পেয়ে গেলাম। আবার এখান থেকে আমরা কি লিখতে পারি? থিটা যেহেতু কি থিটা হচ্ছে কি 45 ডিগ্রি, তাই না? থিটা যেহেতু কি 45 ডিগ্রি, তাহলে এটা সমান লিখতে পারি কট 45 ডিগ্রি সমান। আবার এবি আর বিসি, এই যে এবি এবং বিসি বাহু এর প্রত্যেকের দৈর্ঘ্য কত এ, তাহলে বিসি সমান লিখতে পারি এ, আবার এবি সমান লিখতে পারি কি এ। তাহলে এখানে কি এ কেটে যায়, ভাগফল হয় 1। তাহলে এখান থেকে আমরা এই যে কট 45 ডিগ্রি সমান কত লিখতে পারি 1, কি প্রমাণ হয়ে গেল, তাই না? যে ট্যান 45 ডিগ্রির মানও 1, আবার কট 45 ডিগ্রির মানও 1। আশা করি বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউব থেকে বিবি ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং ফেসবুকে বিবি ম্যাথ একাডেমি পেজটি ফলো করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।